নমস্কার, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তাই একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ব্লগটা মনিদের স্কুলের সামনে থেকে শুরু করলাম। ওদের স্কুলে আজকে এক্সিবিশন আছে, তো দেখুন কত সুন্দর। প্রথমে ঢুকার মুখেতেই মানে একদম ডান দিকেই এই জিনিসগুলোকে সাজিয়েছে। বাচ্চারা কত সুন্দর মানে ক্রিয়েটিভিটি দেখিয়েছে এখানে। আর এখানে একটা নাটক হচ্ছিল, তো এটা অনেক আগে থেকে শুরু হয়ে গিয়েছিল। যদি প্রথম থেকে শুরু হতো, আমি যদি প্রথম থেকেও থাকতাম, তাহলে কিন্তু আমি আপনাদেরকে বোঝাতে পারতাম না, কারণ এরা যা যা কথা বলছে এগুলো সব ইংলিশে বলছে, আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তবে মনিকে ওই যে জিজ্ঞাসা করেছি, তো আমি বললাম যে এগুলো কি বলছে, তো ও লাস্টে আমাকে গল্পটা ছোট করে বাংলাতে বুঝিয়ে দিয়েছিল। তাই বললাম ঠিক আছে, এতক্ষণ আমার মাথায় ঢুকলো। Children, stare, drop and fly out, as if it were doomsday. Friends, we will know your pleasure, that we shall die, we know. আপনারা যদি ওদের কথা বুঝতে পারেন তো আপনারা বুঝুন। তো আমি এবার ওখান থেকে সরে আসলাম, কারণ মোটামুটি নাটকটা শেষ হয়ে গিয়েছিল। আর এখানে এই যে এক একটা স্টুডেন্ট এক এক রকম থিমের ওপরে আর কি কাজ করেছে। এগুলো অনেক দিন ধরে, এই এক্সিবিশনের জিনিসগুলো অনেক দিন ধরে ওরা বানাচ্ছে, প্রায় 1-2 মাস। থ্যাংক ইউ। তোমার নাম কি? খুব সুন্দর হয়েছে। এই ছোট্ট ছোট্ট মেয়েগুলো কত সুন্দর জিনিসগুলোকে এক্সপ্লেন করছে। তো আমরা যখন ছোট ছিলাম এই বয়সেতে, তখন মানে ক্যামেরা যদি অন করতো, তখন তো ফোন থাকেই নাই, ফোন ক্যামেরা এসব যদি অন করতো, যেটুকু বাড়ি থেকে মুখস্থ করে যেতাম সেটুকু ভুলে যেতাম, ওই ক্যামেরা অন দেখে ভুলে যেতাম। কিন্তু এখনকার বাচ্চারা কতটা অ্যাডভান্স, কি সুন্দর কনফিডেন্টের সাথে কথাগুলো ওরা বলছে। ওই মেয়েগুলোকে দেখে আপনাদের মনে হলো যে একটু না ওরা ভয় পেয়েছে? আপনারা বলুন, কত সুন্দর বললো। ওরে বাবা, এরা তো সায়েন্সের পড়া বোঝাচ্ছে, এগুলো আমার মাথায় একদমই ঢুকবে না, কারণ ভাই আমি তো আর্টস নিয়ে পড়েছি। চলুন, এখানে সায়েন্সের আর আমার কিছু জানার দরকার নেই এই বয়সে এসে। এখন আমাদের গন্তব্যস্থলে যেতে হবে, মানে আমরা যাব সিনেমা দেখতে ডায়মন্ড প্লাজা। তো এখানে আমার ফ্রেন্ড এবং তার মেয়ে এখানে সব ছবি তোলাতুলি করে নিল, খানিকগুলো পিকচার খিঁচে নিল, আর আমি একটুখানি ভিডিও বানিয়ে নিলাম। এরপর এখান থেকে সোজা স্কুটি নিয়ে চলে যাব আমরা ডায়মন্ড প্লাজাতে। আর আমরা স্কুটি নিয়ে যাচ্ছিলাম, আর ওরা সামনেতে মা আর মেয়ে ওরা অটো ধরে যাচ্ছিল, না সরি টোটো, এটা টোটোই করে যাচ্ছিল। গেছি, তো স্কুটিটাকে এখানে নিচে গ্রাউন্ড ফ্লোরেতে পার্কিং এর জন্য রেখে দিয়ে চলে গেলাম। এখন এবারে ওদের জন্য ওয়েট করতে হবে, কারণ আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো আমরা এই যে গেটের কাছে মুখে ওখানটাতে ওয়েট করছিলাম। টিকিট পত্র যা কিছু ওগুলো আগে অনলাইনে কেটে নিয়েছিল আমার ফ্রেন্ড। আর এখানে মনি আর ওর ফ্রেন্ড দুজন মিলে যে স্কুল ড্রেস পরে এসেছিল সেগুলো এখানে চেঞ্জ করে ভিতরে ঢুকবো। এরপর শুরু হওয়ার কথা ছিল 10:30, কিন্তু শুরু হয়েছে 11টায়, আর আমরা ঢুকেছি 11:15। তো এখানে ক্যারামেল পপকর্ন খাচ্ছি আর খাচ্ছি কফি। ফ্রেন্ড বলছে তোকে তো দেখতে পাওয়া যাচ্ছে না, তুই নিজেকে শো কর। তো আমি আমার নিজেকে একটুখানি শো করলাম, শুধু ওদিকে দেখা যাচ্ছে। ও সরি, আমি তো মুভিটার নামটাই বলতে ভুলে গেছি যে আমরা কি মুভি দেখতেছি। ভুল ভুলাইয়া 3। আমি ভুল ভুলাইয়া 1, ভুল ভুলাইয়া 2 এসব কিছুই দেখিনি, একদম জাম্প করে 3তে চলে গেছি। बिल्कुल ठीक हूँ। মুভি শেষ, খতম।
এবারে খাওয়া দাওয়া করতে হবে। পেটে ছুঁচোয় ডোন টানছে। আর কি সুন্দর মলটা সাজিয়েছে দেখুন, কারণ এই দুর্গা পূজা, লক্ষ্মী পুজো, কালী পূজা এইসব গেল না, তো সেই জন্য মলটা খুব সুন্দর সাজিয়েছে। এখন খাবার অর্ডার দিয়ে এখানে বসে আছি, তো খাবার আসুক তারপর খাবো। আমাদের এখন খেতে বসবো প্রায় 1:30 2টোর মতো বাজে, আবার বাড়িও যেতে হবে। এখানে খাবারে অর্ডার দেওয়া হয়েছিল 2টো পিৎজা, তারপরে চিকেন, ওই কি পপ নাকি বলে কি ওইটা দেওয়া হয়েছিল, 2টো পেপসি, তারপরে গার্লিক ব্রেড না কি বলছিল, আমার ঠিক মনে নেই এটা। এই যে পাশে পাউরুটির কিছু একটা দিয়েছিল, আমার নামটা ভুলে গেছি, সরি এটার জন্য। তো চলুন আমি এবার খাওয়া দাওয়া করে বাড়ি যাই, কারণ মেঘার টিউশন আছে, বাড়িতে গিয়ে ওকে টিউশনি পৌঁছে দিতে হবে। তো এবার এখান থেকে স্কুটিটা নিচ্ছি। আমার বান্ধবী আর বান্ধবীর মেয়ে ওরা কিন্তু এখনো বেরোয়নি, ওরা এখন কিছু টুকিটাকি জিনিস কিনবে তারপর আসবে। তো চলুন আমার ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আমার ব্লগে কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন। তো আজকের মতো গুড নাইট।